ডায়াবেটিস কিভাবে হয় এটা নিয়ে একটু আলোচনা করি, খুব সংক্ষিপ্ত আলোচনা। আমি যদি খাবার খাই, সেই খাবারটা ধরেন কোষে ঢুকবে, তারপর শক্তি তৈরি হবে, এই শক্তি দিয়ে আমরা চলি। এটা হলো সহজ হিসাব। তো যদি খাবার আমরা না খাই তাহলে শক্তি হবে না, আমরা চলতে পারবো না। খাবার শুধু শক্তি তৈরি করে না, খাবার শরীরকে গঠন করে, আপনার রক্ত তৈরি করে, আপনার হার্ট তৈরি করে, আপনার ব্রেন তৈরি করে, আপনার নার্ভ তৈরি করে, আপনার চামড়া তৈরি করে। সব কিছু খাবার দিয়ে তৈরি হয়, বোঝা গেল? তার সঙ্গে লাগে অক্সিজেন, সেটা আমরা শ্বাসের মাধ্যমে নিই। তো সঠিকভাবে শ্বাস নেওয়া আমাদের শেখার বিষয় আছে। তো আমাদের যারা ফলো করবে ভালোভাবে, ওরা শ্বাসের ব্যায়াম করবে, সঠিকভাবে শ্বাস নেওয়া শিখবে, হ্যাঁ, শ্বাসকে নিয়ন্ত্রণ করবে ইত্যাদি অনেক শিখাই আমরা, কিন্তু প্রতিদিন সব শিখাইতে পারি না, একদিনে অনেক কিছু বলা যায় না। কিন্তু আমার 3500 ভিডিও যে দেখবে সে সবই পারবে। তাহলে আমাদের শেখানোর জন্যে যত প্রচেষ্টা আমাদের তরফ থেকে, এটা আমরা করে ফেলছি অলরেডি। আপনি চাইলে বিদ্যার জাহাজ হয়ে যাইতে পারেন, আপনার বুদ্ধির সাগর হইতে পারেন, হ্যাঁ, জ্ঞানের ভাণ্ডার হইতে পারেন, কিন্তু সেটা আপনার ইচ্ছা, হবেন কি হবেন না। অথবা আপনি ওষুধের ডিব্বা হইতে পারেন, মানে ওষুধ খাইতে খাইতে নিজেই ওষুধের একটা কারখানা হয়ে যেতে। তো ঘরে ফার্মেসি আছে কাদের? সবারই তো আছে ছোটোখাটো ফার্মেসি। প্রতিটা পরিবারে অনেকগুলো ওষুধ আছে, নাকি নাই? তো আছে না? তাহলে কাদের আছে ওষুধগুলো? শোনেন, যারা ওই জাঙ্ক ফুড খায়, কীরকম? হয়তো পেঁয়াজু খায়, বেগুনি খায়, ডুবো তেলে ভাইজা, অথবা কালা ভুনা খায়, অথবা কোমল পানীয় খায়। আশা করি কোমল পানীয় আপনারা চিনেন। অথবা চিনি খায় না কিন্তু আবার চিনি খায়, মানে চিনি না কিন্তু চিনি, আর্টিফিশিয়াল সুগার। তারপর হচ্ছে যারা দুধ চা খায়, এবং দুধগুলো অবশ্যই পাউডার, আর গরুর দুধ হলেও সেটা অরিজিনাল গরুও না, দুধও অরিজিনাল না, ওখানে অনেক ঝামেলা আছে, ওটা নিয়ে আলোচনা করছি অনেক, কিন্তু আজকে বিস্তারিত যাব না। আমাদের জন্য ভালো হলো দেশি গরু, ঘাস খায়, রোদে যায়, চড়ে বেড়ায়, এরকম অল্প একটু দুধ হয়, বেশি হয় না ওরকম। কিন্তু ওই দুধও খাবে যে আর ডায়াবেটিস নাই সে, হ্যাঁ, ডায়াবেটিস হলে তো দুধে তো চিনি, এই জন্য সে খাবেন। তাহলে দুধ, চা, চা মানে চিনি। তাহলে যারা চিনি খায়, তারপরে ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস, এবং আরেকটা হলো হট ড্রিঙ্কস। হট ড্রিঙ্কসের ভিতরে হচ্ছে দুধ চা, কফি উইথ মিল্ক অ্যান্ড সুগার। ডুবো তেলে ভাজা আর কী কী আছে? জিলাপি, শাহি জিলাপি, যেগুলো আবার চিনি শিরায় চুবানো হয়, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। তারপর হলো চিপস, তারপর হলো ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পিজা, বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি, আর হলো সিঙ্গাড়া, সমোসা, এরকম মুড়ি ইত্যাদি, গুড় টুড় ইত্যাদি, আরও অনেক কিছু আছে। যাই হোক, তো এই খাবারগুলো আপনারা যারা চানাচুর, বিস্কুট ইত্যাদি প্যাকেটের যত খাবার আছে, যেগুলো মানে ন্যাচারাল খাবার, যেটা প্রকৃতিতে আছে, ওগুলো বাদে যারা খায় তারা সবাই একসময় রোগী হবে। আজকে না, যারা যারা হাত তুলেছে ডায়াবেটিস নাই, তারা যদি এগুলো খায় তাদের ভবিষ্যতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।